শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থবোঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে ৪৪ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে মূলত প্রতিশব্দ নিয়ে। শিক্ষার্থীরা তাই প্রথমেই চলো আমরা জেনে নেই প্রতিশব্দ কাকে বলা হয়। একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায়, যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায়। যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে। নিচে কিছু শব্দের প্রতিশব্দ দেওয়া হলো, যেমন অনেক শব্দের প্রতিশব্দগুলো হলো বেশি, বহু, প্রচুর, অধিক, অত্যন্ত। একইভাবে পুত্র শব্দের প্রতিশব্দ হলো ছেলে, দোলাল, কুমার। এভাবে করে বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এখন আমাদের কাজটি হলো প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের অনুচ্ছেদটি পড়ো, এরপর এখানকার অন্তত 10টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এখন আমাদের কাজটি হলো এই অনুচ্ছেদ থেকে কমপক্ষে 10টি শব্দের প্রতিশব্দ বসিয়ে অনুচ্ছেদটি নতুন করে এই ছকটিতে লেখা। তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই কাজটির সমাধানটি দেখিয়ে দিচ্ছি। এখানে প্রতিশব্দ বসিয়ে এই অনুচ্ছেদটি নতুন করে লেখা হয়েছে। আমার ছোট মামা নগরে থাকেন। এখানে শহরে শব্দের প্রতিশব্দটি হলো নগরে। একদিন সংবাদ পেলেন রূপখালী গ্রামে মানুষ একটা নতুন বিদ্যালয় খুলবে। এখানে খবর শব্দটির প্রতিশব্দ হলো সংবাদ, আর লোকেরা শব্দটির প্রতিশব্দ হলো মানুষ। স্কুল শব্দটির প্রতিশব্দ হলো বিদ্যালয়। তার ইচ্ছা হলো তিনিও এই কাজের সঙ্গে যোগ দেবেন, সেজন্য এক আধার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। এখানে অন্ধকার শব্দটির প্রতিশব্দ হলো আধার। বহু দূরের রাস্তা। এখানে অনেক শব্দটির প্রতিশব্দ হলো বহু, এবং পথ শব্দটির প্রতিশব্দ হলো রাস্তা। বাসে করেই তাকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে। এখানে সকাল শব্দটির প্রতিশব্দ প্রভাত। পূব আসমানে সূর্য উঠেছে লাল রঙের। এখানে পূর্ব শব্দটির প্রতিশব্দ পূব, এবং আকাশে শব্দটির প্রতিশব্দ আসমানে। ছোট মামার মনে হলো এবার তিনি আসলে একটা উত্তম কর্ম করতে পারবেন। এখানে সত্যি শব্দটির প্রতিশব্দ আসলেই, এবং উত্তম শব্দটির প্রতিশব্দ ভালো, আর কর্ম শব্দটির প্রতিশব্দ কাজ। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বিপরীত শব্দ নিয়ে। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।